যারা জীবনে সফল হয়, সফল লোকেরা তারা কখনো কোনো অজুহাত দেয় না বা অজুহাত খোঁজে না। সফল লোকেরা দেখবেন যে এক্সকিউজ দেয় না। এক্সকিউজ আমাদের এটা নাই, এটা হয় নাই, ওইটা হয় নাই, আমার ক্যাপিটাল নাই এজন্য ব্যবসা করতে পারি না, আমার মামা খালু নাই এজন্য চাকরি হয় না, দেশে এই সমস্যা এজন্য আমি দাঁড়াতে পারি না। এগুলো কাদের কথা বলেন তো? ব্যর্থদের কথা। যারা সাকসেসফুল ইন দেয়ার ক্যারিয়ার, জীবনে যারা সফল, এরা কখনো কি দেয় না? এক্সকিউজ দেয় না, অজুহাত দেয় না। দে ক্রিয়েট দেয়ার ওন পাথ, দে ক্রিয়েট দেয়ার ওন স্পেস। তারা তাদের নিজেদের রাস্তা গড়ে নেয়। রাস্তা আপনাকে কেউ করে দিয়ে যাবে না, আপনার রাস্তাটা আপনাকে করতে হবে। তো এই যে অজুহাত দেয় না, সামনে শুধু আগায়, ইউসুফ আলাইহিস সালাম এক্ষেত্রে আমাদের জন্য আদর্শ। আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে আমাদের মধ্যে এত হতাশা, এটা নাই ওইটা নাই, এত হতাশা, হতাশ হওয়ার মতো কি ছিল না ইউসুফ আলাইহিস সালামের জীবনে? বলেন, হতাশাগ্রস্ত হওয়ার মতো কি ছিল না? ওনার জীবনে সব ছিল। হতাশ হওয়ার জন্য, হাল ছেড়ে দেওয়ার জন্য যা যা দরকার সব ছিল। ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্র, ওনাকে পিটিয়ে মেরে আহত করে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, অন্ধকার কুয়া, ছোট্ট বাচ্চা। সেখান থেকে এক ক্যারাভেন কাফেলা এসে ওনাকে নিয়ে মিশরে বিক্রি করে দিল, দাস কেনাবেচার বাজারে। কৃতদাস উনি, এখন কৃতদাস। আর আমাদের মতো স্বাধীন মুক্ত মানুষ নন, কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হলো, সার্ভেন্ট। আজিজে মেসরের ওখানে যে উনি কৃতদাস হিসেবে জীবনযাপন শুরু করলেন। নারীর ছলনায় এখানে ফিতনার সম্মুখীন হলেন, কারাবরণ করলেন। হতাশ হওয়ার মতো কি ছিল না? বলেন, সব ছিল। উনি তো হাল ছেড়ে দিলে, ইউসুফ আলাইহিস সালামের সবার আগে হাল ছেড়ে দেওয়ার কথা ছিল। কুয়ার মধ্যে যখন পড়ছে, খালাস, আমি শেষ, আমার তো জীবনে আর কোনো আলো নাই। দাস কেনাবেচার বাজার যখন বিক্রি, তখনই তো হাল ছেড়ে দেওয়ার মতো, আমার জীবন তো শেষ, মুক্ত জীবন তো আর নাই। জুলাইখা যখন অত্যাচার করতেছিল, তখনই হাল ছেড়ে দেওয়ার মতো ছিল। জেলখানায় মোর দেন আ ডেকেড, 12 বছর জেলখানায় ছিল, মানে মোর দেন 10 ইয়ার্স, 10 বছরের বেশি। তো তারপরেও তিনি কি করেন নাই? অজুহাত দেয় নাই। ধৈর্যের সাথে, সাহসিকতার সাথে একটার পর একটা পথ পরিক্রমা তিনি পাড়ি দিয়েছেন। এবং দেখেন যে উনি জেলখানার ভেতরে যে পুরো জেলখানার পরিবেশ চেঞ্জ করে ফেলছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জেলখানায় কারা যায় বলেন তো দেখি? চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, তাই না? তো ওখানে যে উনি দেখলেন যে কারা কর্তৃপক্ষ এই গুন্ডা বদমাশদেরকে নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওনার চারিত্রিক মাধুর্যতা দিয়ে, ওনার পার্সোনালিটি দিয়ে, ওনার আচরণ দিয়ে, সবকিছু দিয়ে সবার মন জয় করে ফেলেন। কয়েক মাসের ব্যবধানে পুরো মিশরের জেলখানা ওনার নিয়ন্ত্রণে। সবার অসুস্থ যারা সেবা শুশ্রূষা করলেন, যাদের কাউন্সিলিং দরকার কাউন্সিলিং করতে লাগলেন। মাঝখানে আবার 2জন কয়েদি স্বপ্ন দেখলো, তারা দেখলো যে এখানে স্বপ্ন বলতে হলে ইউসুফকেই বলতে হবে। ইউসুফ আলাইহিস সালামের কাছে বললো, উনি সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করলেন। এরপর প্রপার একটা টাইমে দাওয়াতি কাজ শুরু করলেন। তার মানে আপনার রাস্তা যদি একটা বন্ধ হয়, আরো 10টা খোলা, ঠিক কিনা? একটা দরজা বন্ধ, আল্লাহ তাআলা আরো অনেকগুলো দরজা খুলে দিবেন। ওয়ান ডোর ইজ ক্লোজড, মেনি ডোরস আর ওপেন, আরদুল্লাহি ওয়াসিআ। দাওয়াতি কাজ আপনি করতে চাইলে অনেক জায়গা খোলা আছে। এবং জেলখানা, কারাবরণ, কোনো কিছু দিয়ে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে দমানো যায় না। দমানো গিয়েছে না। যেন সফলরা এগুলো বলেন, আমি তো কারাবরণ করছিলাম, আমি তো 10 বছর ছিলাম না, আমার তো এই সমস্যা। এগুলো সফল লোকদের কথা না। আপনারা নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন? সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট। উনি কত বছর কারাবরণ করেছিলেন জানেন? 27 বছর। 27 বছর উনি জেলখানায় ছিলেন। আজকে ওনার মৃত্যুর এত বছর পরেও কুয়ালালামপুরের এই ইফতার প্রোগ্রামে ওনার কথা আমরা স্মরণ করতেছি। কি সাকসেসফুল না? অত দূরে যাওয়ার দরকার নেই। আমি যদি এই দেশের দিকে তাকাই, হোয়াট অ্যাবাউট দ্য অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম? কয় বছর? প্রায় 8 বছর। পরে রয়্যাল পার্ডনে সব মিলাই টিলে 8 বছরের মতো উনি কারাজীবন কাটিয়েছেন। তো সফল হতে কোনো সমস্যা হয়েছে? নাও হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া। সুবহানাল্লাহ। মিশরে যখন আমরা ছিলাম, আমরা দেখেছি যে অনেক ইসলামিক মুভমেন্টের বড় বড় নেতৃবৃন্দ, কেউ 15 বছর, কেউ 20 বছর জেলখানায়, দমাতে পারেনি তাদেরকে। সো সফলদেরকে দমানো যায় না। এবং তারা এক্সকিউজ দেয় না, অজুহাত দেয় না, এটার কারণে পারি না, ওইটার কারণে পারি নাই। তারা নিজের রাস্তা নিজে তৈরি করে।